মায়াপুর ইস্কন মন্দির পরিদর্শন করে আমরা চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে কিভাবে যাব সেই ব্লগটা পুরো আজ আপনাদের দেখাবো। এখন আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে ওখান দিয়ে টিকিট নেব, টিকিট নিয়ে ওখান দিয়ে লঞ্চ পার হয়ে যাব। তো টিকিট এখান থেকে নিতে হয়, অলরেডি আমি টিকিট নিয়ে নিয়েছি। টিকিটের দাম 10 টাকা করে পড়বে। এই দেখুন আমার হাতে টিকিট। টিকিট নেওয়ার পরে আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। সঙ্গে আমার পরিবার আছে, ফ্যামিলি সব ওই আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। এই নদীটার নাম আমি সঠিক জানি না, কিন্তু অনেক লোকে বলছে যমুনা, কিন্তু সঠিক আমি জানি না। এই যে লঞ্চগুলো সব এখানে আছে, দেখি কোন লঞ্চটায় যাব আমরা। গায়ের ভিতর যেন অন্যরকম একটা শিহরণ হচ্ছে যে যাব সেই নবদ্বীপ, যেখানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তো লঞ্চে অলরেডি জায়গা নেই, বসার তো জায়গা নেই, সবাই দাঁড়িয়ে আছে, আমাদেরও দাঁড়িয়েই যেতে হবে। তো চলুন যাওয়া যাক, আর আপনাদের সাথে শেয়ার করব। লঞ্চ ছাড়বে, এখনই ছাড়বে, টাইম হয়ে গেছে লঞ্চের। লঞ্চ ভাই ছেড়ে দিল, এই যে চলেছে লঞ্চ। জলটা দেখুন ভাই একবার, একদম চকচকে পরিষ্কার জল একদম। শুনেছি এই জলটার সঙ্গে নাকি গঙ্গার জল নাকি মেশে না, সেটাও দেখবো, আপনাদেরও দেখাবো। চলুন দেখা যাক। লঞ্চ কিন্তু নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ওখান দিয়ে ভাই টিকিট নিলাম, টিকিট 10 টাকা করে নিল। এই যে চলেছে নবদ্বীপের উদ্দেশ্যে। পাশের মনোরম দৃশ্য ভাই, একদম মনোরম দৃশ্য। পাশ দিয়ে অনেক নৌকা আছে, নৌকা। এই যে পাশ দিয়ে আর একটা লঞ্চ, এটা বোধহয় মায়াপুর থেকে আসছে। এই বলছি নবদ্বীপ থেকে আসছে মায়াপুরে। ওই জলটাই দেখবো যে কেমন, দেখি মেশে না। এটা তো কালো, আর ওটা গঙ্গার জল, তো দেখি মেশে কি না মেশে একসঙ্গে। অনেকগুলো নৌকা বাঁধা আছে ওখানে, নৌকার সাথে জেলেদের মাছ ধরার নৌকা, মাছ ধরে জেলেরা। ওই যে দেখুন মাছ ধরছে ওরা। জল প্রায় গঙ্গার কাছে চলে এসছি গঙ্গার কাছে। এই যে ঢুকছে দেখুন, জল কিন্তু আদৌ সত্যি মেশছে না। জল একটা জল ঘোলা, একটা জল পরিষ্কার, জল কিন্তু আদৌ মিশলো না। কিন্তু আশ্চর্য ব্যাপার ভাই, একটা জলের সাথে আর একটা জল মিশলো না। এটা ঘোলা, ওটা একদম পরিষ্কার চকচকে ছিল। সামনে ওটা কি, ওটা জানি না। গায়ের ভিতরে একটা অন্যরকমই হচ্ছে। এই যে আমার ছেলে, বউ, আমার ফ্যামিলি, আমার ছেলে বকা দিচ্ছে যে বাবা মোবাইল পড়ে যাবে হাত দিয়ে। হেভি লাগছে ভাই, হেভি মনোরম দৃশ্য। আর ওই যে ইস্কনের মাথার চূড়া, মন্দিরের যে ইস্কন মন্দির, তার চূড়াটা দেখা যাচ্ছে এখান দিয়ে। চারিদিকে সবুজ গাছপালা গঙ্গার দুধার দিয়ে। নবদ্বীপে যাব, ওখানে নিমাইয়ের জন্মস্থান দেখব, তারপরে বিষ্ণুপ্রিয়ার বাড়ি দেখব, সোনার গৌরাঙ্গ আছে দেখব, গুপ্ত বৃন্দাবন, অনেক কিছু দেখার আছে ভাই নবদ্বীপে। দেখুন চূড়াটা এখন আরো অনেক বড় লাগছে, যত নবদ্বীপের কাছে যাচ্ছি তত আরো যেন বড় লাগছে মন্দিরটা। এইটা নবদ্বীপের ঘাট। এই যে পাশ দিয়ে আর একটা নৌকাও যাচ্ছে। এই যে এবার দেখুন, এবার কত বড় লাগছে, মনে হচ্ছে যত ওদিকে যাচ্ছে নবদ্বীপের দিকে তত আরো যেন বড় হয়ে যাচ্ছে মন্দিরটা। তো চলে এসছি ভাই, আফটার অল চলে এসছি আমরা নবদ্বীপে। ফেরি থেকে নামবো এবার। হ্যাঁ এই দেখুন নবদ্বীপ ফেরিঘাট।
তো এখান দিয়ে পার হবো ভাই, পার হয়ে আমরা টোটো নেব, টোটো নিয়ে সব জায়গা পরিদর্শন করব। আপনারা আসলে এভাবে আসতে পারেন, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করবেন ভাই। তো এখানে এই যে টোটো স্ট্যান্ড, এখানে এসে আপনারা টোটো নেবেন, একটু দামাদামি করে নেবেন ভাই। টোটো নিয়ে তারপর আপনারা ঘুরবেন। তো চলো আজকের এই ভ্লগ এই পর্যন্ত।